নজর রাখবো আরো একবার প্রজাতন্ত্র দিবসের দিকে। রাজ্য জুড়ে আজকে পালন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায় এবং সেই সঙ্গে আজকে মন্ত্রী রতনলাল নাথ প্রথমে তিনি গান্ধীঘাট স্থিত গান্ধী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন এবং মন্ত্রী রতনলাল নাথ পরবর্তীতে তিনি সেখান থেকে লিচুবাগান স্থিত এলবাটেক্কা পার্কের শহীদ বেদিতে মাল্যদান করেছেন এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্যরা এবং পাশাপাশি সেখানে মন্ত্রী মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করলেন, পাশাপাশি সেলামিতে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতেই পারলেন যে মন্ত্রী রতনলাল নাথ আজকে তিনি কার্যত মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবং পাশাপাশি সেখানে সেলামিতে অংশগ্রহণ করেছেন মন্ত্রী রতনলাল নাথ। আজকে গোটা দেশ জুড়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে, রাজ্যেও তার ব্যতিক্রম হয়নি। রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি তার বাসভবনে কার্যত পতাকা উত্তোলন করেছেন এবং তারপরেই রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী তিনি অংশগ্রহণ করেছেন। আজকে শুরুতেই প্রথমে গান্ধীঘাট স্থিত গান্ধী বেদিতে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন এবং পাশাপাশি মন্ত্রী রতনলাল নাথ পরবর্তীতে লিচুবাগান স্থিত যে শহীদ বেদি রয়েছে সেখানে তিনি মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপরই মহাকরণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই দিনটি কার্যত তিনি শুভ সূচনা করেছেন এবং পাশাপাশি জাতীয় সঙ্গীত সেখানে পরিবেশনা করা হয়েছে এবং সেখানে কার্যত জাতীয় সঙ্গীতে গলা মিলিয়েছেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী। পাশাপাশি আজকে উপস্থিত ছিল বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং সেখানে সেলামিতেও অংশগ্রহণ করতে দেখা গেছে আজকে মন্ত্রী রতনলাল নাথকে। গোটা বিষয় প্রজাতন্ত্র দিবস, অনেকে সাধারণতন্ত্র দিবস বলে, অনেকে গণতন্ত্র দিবস বলে। এই উপলক্ষে রাজ্যবাসীকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা জানি আমাদের দেশ 1947 15 আগস্ট স্বাধীন হয়েছিল। আমাদের সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 এবং সংবিধান কার্যকর হয়েছিল 1950 26 জানুয়ারি। সেই দিন থেকে আমরা সংবিধান কার্যকর হয়েছে এবং আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে সেদিন থেকে আমরা পালন করে যাচ্ছে এবং প্রথমেই 1951 আমাদের প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। মনে রাখতে হবে কনস্টিটিউশন আমাদের আত্মা, জনগণের আত্মা হলো সংবিধান, আর সোলজার যারা তারা হল আমাদের ধড়কন, হার্টবিট। উই আর ফিলিং প্রাউড ফর দ্যাট। সুতরাং সবাই মিলে সংবিধানকে সম্মান জানাতে হবে। অনেকবার আমরা সংবিধানের প্রতি বিভিন্ন ক্ষেত্রে অবমাননা করা হয়েছে। সংবিধানের যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলিকে আমরা যথেচ্ছভাবে সম্মান করিনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পর প্রকৃতপক্ষে সংবিধান সত্যিকারভাবে যথাযথ সম্মানিতভাবে আমরা পালন করে যাচ্ছি এবং সংবিধান প্রণেতা যিনি ডক্টর বি.আর. আম্বেদকর, ওনাকেও শ্রদ্ধা জানানো হয়েছে। আপনারা জানেন অতীতে পুরনো পার্লামেন্ট ভবনে ওনার প্রতিকৃতি পর্যন্ত বসানো হয়। আজকে 1990-তে প্রথম আমরা বি.আর. আম্বেদকর ভারতরত্ন উপাধিতে ভূষিত করি। সুতরাং এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই দিনটিতে স্মরণ রাখতে হবে, যেমন আমরা অধিকার সম্বন্ধে কথা বলবো, আমাদের কর্তব্য সম্বন্ধেও আমরা যেন সবাই সচেতন হই। এটাই রাজ্যবাসীর প্রতি আমার আহ্বান। আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য এবং রাজ্যবাসীর প্রতি আহ্বান রেখেছেন সংবিধান রক্ষার্থে এবং সেই সঙ্গে সংবিধানকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে এবং পাশাপাশি আজকে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিও তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।